কোন বাবা মা আছেন এখানে যে আপনি কনফিডেন্ট যে আমার ছেলে আরেকজনের চাকরি না করে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে? কোন ছাত্রছাত্রী তোমরা এখানে আছো যারা চাকরির পিছনে না ছুটে তোমরা উদ্যোক্তা হতে চাও? আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হচ্ছে যে আসিফ ইকবাল সাহেবের বক্তব্যের পর আমি বাবা মাকে নিয়ে আর কিছু বলতে চাই না। আমি শুধু দুটো পয়েন্ট একটু বলতে চাই। প্রথম হচ্ছে যে যেহেতু বাবা মার সাথে সাথে সন্তানরা এখানে উপস্থিত, তোমরা সবাই জানো, বাবা মারাও আপনারাও সবাই জানেন যে বাংলাদেশের চাকরির বাজার কিন্তু খুব সীমাবদ্ধ। আপনার ছেলে এবং আপনার মেয়ে অবশ্যই ট্যালেন্ট, সে খুবই ভালো শিখেছে, কিন্তু আমার বাজার তো ছোট। আমার বাজারের চাকরির যে অবস্থান সেটা কিন্তু খুবই সংকীর্ণ। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমাদের ড্যাফোডিল কনসার্নের, ড্যাফোডিল ফ্যামিলির একটি জব কিছুদিন আগে আমি নিজেও খুব অবাক হয়েছি। একটি জবের এগেনিস্টে 99 জন অ্যাপ্লাই করেছে। তাহলে টিকলো একজন, 98 জনকে কিন্তু আমরা নিতে পারি নাই। তার মানে কি 98 জন কি খারাপ? নিশ্চয়ই না। তার মানে চাকরির বাজারটা কিন্তু খুব ছোট। তো সেই কারণে আজকে আমরা আসিফ ইকবালের বক্তব্য থেকে কি শিখতে পারলাম, আমি আজকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি কথা না বলে যে কোন ছাত্রছাত্রী তোমরা এখানে আছো যারা চাকরির পিছনে না ছুটে তোমরা উদ্যোক্তা হতে চাও, একটু চলে আসো। আমার মনে হয় যারা আগ্রহী, কনফিডেন্ট, আমি বলবো তোমরা স্টেজে আসো। এই কারণেই তোমাদেরকে বলছি যে বাবা মার স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার, ডাক্তার হওয়া, অনেক বড় স্বপ্ন। কিন্তু যারা উদ্যোক্তা হবে তারা অনেক ইঞ্জিনিয়ারকে চাকরি দিবে, তারা অনেক ডাক্তারকে চাকরি দিবে। তাহলে কি আপনার সন্তান কি উদ্যোক্তা হবে না কারো আন্ডারে চাকরি করবে? তো সেই কারণে আমি বলবো যে বাবা মারও যারা এখানে উপস্থিত, আপনাদেরকে একটু বলতে চাই, কোন বাবা মা আছেন এখানে যে আপনি কনফিডেন্ট যে আমার ছেলে আরেকজনের চাকরি না করে আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে? বাবা মা যারা আছেন একটু দাঁড়াবেন যে আমার ছেলেকে আমি ব্যবসা হিসাবে দেখতে চাই, সে আরো হাজার হাজার লোকে চাকরি দিবে। প্লিজ আপনারাও আসুন, স্টেজে আসুন। কারণ আমরা এই বাবা মাকে চাই, কারণ বাবা মা সবসময় সন্তানকে ভালোবাসে। কিন্তু একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, আমি যদি আদৌ উদ্যোক্তা না হতাম তাহলে কিন্তু আপনারা এখানে আসার সুযোগ হয়তো পেতেন না, হয়তো আরেকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হতো। তাই সেই কারণে আমি ওই বাবা মাদেরকেও সম্মান, স্যালিউট করতে চাই যারা চান যে আপনার ছেলে, আপনার মেয়ে সমাজে উদ্যোক্তা হোক। কারণ আপনাদের মনে রাখতে হবে, একটু আগে আসিফ ইকবালের বক্তব্য থেকে আপনারা শুনলেন, আসিফ ইকবাল কিন্তু উদ্যোক্তা না হয়েও সে কিন্তু একজন উদ্যোক্তা। আসিফ ইকবাল কিন্তু উদ্যোক্তা না হয়েও সে অনেক বড় একজন উদ্যোক্তা। কারণ আপনারা লক্ষ্য করেছেন সে তার মাকে নিয়ে, সে তার বাবাকে নিয়ে কিভাবে তার গানগুলোর মাধ্যমে বাবা মাকে সে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো সেই কারণে আমি সমস্ত বাবা মাকে স্যালিউট জানানোর জন্য স্টেজে নিয়ে আসলাম যে আপনারা আপনাদের সন্তানকে উদ্যোক্তা বানাবেন। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিজ্ঞা যে আমাদের ছেলেরা শুধু চাকরির পিছনে ছুটবে না। কারণ বারবার বলছি, একটি চাকরির জন্য কত হাজার লোক অ্যাপ্লাই করছে। এখন আপনারা আমাকে একটু বলেন, এরা যদি সবাই উদ্যোক্তা হয়, এরা যদি সবাই সমাজে উদ্যোক্তা, তাহলে এই দেশে কি চাকরির বাজার বড় হবে না? তাই না? কিন্তু সবাই যদি আমরা চাকরি চাই, চাকরি দিবে কে? চাকরি দিবে কে? সরকার কিন্তু চাকরি দেওয়ার সীমাবদ্ধতা আপনারা সবাই জানেন। সরকারের চাকরির বাজার খুবই ছোট। তো সেই জন্য আমি আপনাদেরকে স্যালিউট জানাচ্ছি। ছাত্রছাত্রী তোমরা যারা উদ্যোক্তা হতে চাও, তোমাদের ভিতরে এই স্পিরিটটুকু তোমরা ধরে রাখো
যে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এবং বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে এখনই কিছু না কিছু মানে শুরু করার সুযোগ করে দিবেন এবং তাদেরকে আপনারা যে ইন্সপায়ার করছেন, কারণ বাবা মা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ বাবা মার হাত সাধারণত ফেরায় না। তো সেই জন্য আপনারা যারা উদ্যোক্তা হওয়ার জন্য এখানে আপনারা এসেছেন, আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠান থেকে আমরা কমিটমেন্ট করছি যত রকমের সহযোগিতা প্রয়োজন, যত রকমের সহযোগিতা প্রয়োজন আমরা অবশ্যই আপনাদেরকে করে যাব। কারণ আমরা জানি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু আপনারা আপনাদের স্পিরিটটুকু ধরে রাখবেন। কারণ আপনাদের স্পিরিটটুকু যদি থাকে সন্তানের প্রতি, তাহলে সন্তান কিন্তু উদ্যোক্তা হবেই। এবং বারবার মনে রাখবেন যে আমি যদি আজকে কয়েক হাজার লোকের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে পারি, তাহলে আপনার ছেলে মেয়েরা ইনশাল্লাহ আগামীতে পারবে। কিন্তু আপনি যদি ফেইলও করে আপনার ছেলে মেয়ে, তাহলেও কিন্তু সে ভালো একজন লিডার হইতে পারবে। আমি সবাইকে আজকে, আপনারা হয়তো অনেকেই জানেন না, সারা পৃথিবীতে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক পরিচালিত হচ্ছে। সারা পৃথিবীতে বলা হচ্ছে যে সবাইকে উদ্যোক্তা হইতে হবে। তো আমরা সবাই চাই যে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা অনেক বেশি উদ্যোক্তা তৈরি হবে, এই বিশ্ববিদ্যালয় থেকে লিডার হবে। কিন্তু আমরা যদি চাকরির বাজারে গিয়ে বলি যে আমি তো চাকরি পাচ্ছি না, তো চাকরি তো আছেই মাত্র একটি চাকরির জন্য যদি 99 জন 1000 লোক অ্যাপ্লাই করে, তাহলে সেটা কি সম্ভব? সেটা কখনই সম্ভব না। তো সেই জন্য আমি আজকে বাবা মাদের কাছেও আহ্বান করব, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমরা একটা ডিপার্টমেন্ট ওপেন করেছি, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট, এবং আমি আশা করি যে আপনাদের ছেলে মেয়েরা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। তো আমি আশা করব যে আপনারা আমাদের তোমরা যারা আজকে উদ্যোক্তা হওয়ার জন্য এখানে অলরেডি তোমরা কমিটমেন্ট করেছো, লেটস স্টার্ট ইট। আমার মনে হয় আই অ্যাপ্রিশিয়েট ইউ যে তুমি অলরেডি শুরু করেছো, তুমি তোমার মাকে একটি গিফট দিয়েছো। ঠিক তেমনি ভাবে শুরু করতে করতে একটা সময় কিন্তু তুমি উদ্যোক্তা হয়ে যাবে। কারণ আমিও যখন ব্যবসা শুরু করেছি, এটা আমার অনেক সময় মনে থাকে না, আমার প্রথম ব্যবসা কিন্তু ফেল করেছে, কিন্তু এটা আমারও মনে থাকে না। কিন্তু প্রথম ব্যবসা ফেল করার পরে হয়তো ব্যবসাটা আমার সাকসেসফুল ছিল। তো সেই জন্য বলবো যে শুরু করলেই যে সাকসেস হবে না বা ফেলিউর হবে, এটা কিন্তু আপনারা কখনো মাথায় রাখবেন না। ফেল করলেও আপনারা আপনাদের সন্তানদেরকে সাপোর্ট দিবেন, কারণ হয়তো আল্লাহ তার জন্য ভালো কোনো অপরচুনিটি রেখেছে, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো এনিওয়ে, আমি আর কথা বাড়াচ্ছি না। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য আমরা জোরে একটা করতালি দিয়ে, কারণ এরা যদি সবাই উদ্যোক্তা হয়, তাহলে কি ড্যাফোডিলের ছেলে মেয়েদের চাকরির জন্য কাউকে ওয়েট করতে হবে? ওরা এক একজনই কয়েক হাজার লোককে ইনশাল্লাহ চাকরি দিবে আগামীতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।